প্লিজ ভাই, আমি জানি না কার কার কাছে ফোন করতে আছে কি আছে, বাট হোয়াট এভার ইট ইজ জাস্ট এনি। 5 জন শিক্ষার্থী ছিল যারা হিজাব পরিহিত, তাদেরকে তিনি প্রায় পুরো সময় দাঁড় করিয়ে রাখেন। প্রতিশোধ নেবার জন্য একটা মিথ্যাচার করে থাকতে পারে। ওই মিসের সাথে আমার মনের ভুল কোনোদিন একটা ওয়ার্ডও তার সাথে কোনো কথা হয় না। মুস্তাক তিশা কাণ্ডের পর আবারও নারী কেলেঙ্কারির ঘটনায় নতুন করে আলোচনা জন্ম দিয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবার প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস ও বাংলা বিভাগের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন প্রতিষ্ঠানটির মুগ্ধা শাখার ইংরেজি বিভাগের এক সহকারী নারী শিক্ষিকা। চলতি মাসের 16 এপ্রিল ঢাকার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয় শিক্ষক শফিকুল ইসলাম খান বিভিন্ন সময়ে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভুক্তভোগী শিক্ষিকাকে উত্ত্যক্ত করতেন। চলতি বছরের 23 ফেব্রুয়ারি সুযোগ বুঝে তিনি ওই শিক্ষিকার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। শিক্ষকের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এজাহারে আরও বলা হয়, চলতি মাসের 9 তারিখে অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস ও মুগ্ধা শাখার বাংলা বিভাগের শিক্ষক শফিকুল ইসলাম খান মিলে ওই নারী শিক্ষিকার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। এর প্রতিবাদ করলে উল্টো সাময়িক বরখাস্ত করা হয় তাকে। তবে এ সকল অভিযোগের বিষয় অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস বলেন, মুগ্ধা শাখায় বোরকা পরে শ্রেণীকক্ষে আসায় 7ম শ্রেণীর এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করেছিলেন ওই শিক্ষিকা। পরে অন্য শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্তে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। 5 জন শিক্ষার্থী ছিল যারা হিজাব পরিহিত, তাদেরকে তিনি প্রায় পুরো সময় দাঁড় করিয়ে রাখেন। এদের মধ্যে কেউ কান্নাকাটিও করেছেন এবং একজন শিক্ষার্থী সে বোরখা পরে আসে এবং তার মাথায় হিজাব ছিল। তিনি এটাকে কঠিনভাবে এখানে ভৎসনা করেন, দাঁড় করিয়ে রাখেন। এ কারণে আপনার এই বাচ্চাও কান্নাকাটি করেছে। এ সমস্ত বিষয়গুলো আমাকে জানাবার পর আমি গভর্নিং বডির সম্মানিত সভাপতি মহোদয়ের সঙ্গে কথা বলি, আলোচনা করি এবং আলোচনার পর এটা হয় না যায়। সে কারণে গভর্নিং বডির সঙ্গে পরামর্শক্রমে মৌখিকভাবে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং শোকজ দেওয়া হয়। তো এই ঘটনার সে আসলে প্রতিশোধ নেবার জন্য একটা মিথ্যাচার করে থাকতে পারে। এই শিক্ষিকার সঙ্গে আমার দেখাও হয় নাই কখনোই। আমার সঙ্গে সর্বপ্রথম তার দেখা হয় গত 23 তারিখ গভর্নিং বডির মাননীয় সভাপতি মহোদয়ের কার্যালয়, সেখানে আমি তাকে দেখতে পাই এবং আমরা তখন তার থেকে শুনি। আমি মুগ্ধা শাখায় ওখানে কোনো এদের সাথে আমার কোনো বৈঠক হয় না এবং তাকে চিন্তামও না। এটাই হচ্ছে বাস্তবতা। একই সুরে কথা বলেন মামলার 1 নম্বর আসামি শফিকুল ইসলাম খানও। তিনি দাবি করেন ওই শিক্ষিকার সাথে তার কোনো যোগাযোগ নেই, বরং তার মেয়েকে লাঞ্ছিত করায় অভিযোগ করেছিলেন অধ্যক্ষের কাছে। বিষয়টা হইলো যে আমার মেয়ে স্কুল ছুটির পরে কান্নাকাটি করে করে আসছে, বুঝছেন? জি। আসার পরে বললাম যে মা তোমার কি হয়েছে, তো বললো যে মিস আমারে হিজাব করার অপরাধে দাঁড় করাই রাখছে আধা ঘন্টার মতন। জি। তো আমি যাইয়া হেড স্যার, ওখানে যে হেড স্যার আছে তাকে বললাম বিষয়টা, যে স্যার এই ঘটনা, এখন আপনি বিষয়টা অনেককে বলেন, না হয় আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে জানাবো। হেড স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়েছে, আমি বিষয়টা দেখবো। এর কিছুক্ষণ পরে হেড স্যার আমাকে মানে ডাকলেন, আমি গেলাম। তো ওই মিসের সাথে আমার মনের ভুল কোনোদিন একটা ওয়ার্ডও তার সাথে কোনো কথা হয় না, আমার কখনো না।
এই হইলো একদম সত্য, যেরকম দিবালকের মতন সূর্য ওঠে এরকম সত্য। ওনার সাথে আমার কোনোদিন কোনো কথা হয় নাই, কোনো দেখা সাক্ষাৎ দূরের কথা। এদিকে মামলার বাদী শিক্ষিকা তাওহিদা কবির ঘটনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তিনি জানান বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে। এই ব্যাপারে আমি কিছুই বলবো না। কি ঘটেছিল আপনার সাথে? ভাই আমার কথা শোনেন। জি, এটা তো আমার পার্সোনাল ইস্যু, তাই না? এটা নিয়ে প্লিজ মানে এটা আমাদের নিজেদের মধ্যে আমরা মানে আমি প্লিজ ভাইয়া আমি কিছু বলতে চাইতেছি না, আপনি প্লিজ প্লিজ ভাই, আমি জানি না কার কার কাছে ফোন করতে আছে কি আছে, বাট হোয়াট এভার ইট ইজ জাস্ট এন্ড দি শেয়ার। তবে বিষয়টি ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। নানা সময়ে বিভিন্ন বিষয়ে বিতর্কিত হয়ে আসছিল প্রতিষ্ঠানটি। সর্বশেষ 2023 সালে মুস্তাক ও তিশা কাণ্ডে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। আরিফ শেখ, বাংলাদেশের খবর।